আসসালামু আলাইকুম। তোমরা যারা রাবিতে পরীক্ষা দেবা তোমাদের হাতে যে আর কয়েকটা দিন সময় রয়েছে, মোটামুটি অনেকটাই ভালো সময় রয়েছে। তো আমরা 25 ধরছি, জানি না তুমি ভিডিওটা কখন দেখতেছো। তো 25 অনুযায়ী আমরা যদি সামনের দিকে আগাই, তো 25 ডেজ তোমার প্ল্যানিংটা আসলে কিরকম হইতে পারে এটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমত আমি জানি তুমি অনেক পড়াশোনা করেছো, যে অ্যাডমিশন সিকার এখানে টোটাল অ্যাডমিশন প্রতিযোগিতা আসলে 7 থেকে 8 হাজারের মধ্যে হয়। বাকি যেগুলো ওগুলো পড়াশোনা করে না, ওগুলো ভুংভাগ, ওগুলো হুদাই হুদাই বা আমার টাকা পয়সা খরচ করে আর কি, পড়াশোনা না। পড়াশোনা রিয়েল যারা করে এটা হলো তোমার 10 থেকে 12 হাজার এরকম হয়, তাছাড়া এগুলো পড়াশোনা করে না। তো তোমরা 10 থেকে 12 হাজার যারা আছো তারা পড়াশোনা করছো, আমি জানি পড়াশোনা করে ফেলছো, তোমরা এক্সামও দিয়ে ফেলছো। বাট এই শেষ সময় এসে তুমি যদি এক্সামের মধ্যে না থাকো, তাহলে তুমি আসলে বুঝতে পারবে না তোমার প্রিপারেশনটা আসলে কিরকম হচ্ছে। তুমি প্রিপারেশনটা কি ঠিকঠাক ভাবে নিতে পারছো, নাকি তোমার কোন জায়গায় ঘাটতি আছে, এই যে ব্যাপারটা, এটা বুঝে ওঠার জন্য তোমাকে কি করতে হবে, শেষ সময় এসে প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে। আর এক্সামটা যদি তোমার এইরকম হয়, দেখো এক্সামটা তোমার পরীক্ষার রুটিন, আমাদের এক্সামের বিশেষত্ব কি, এক্সামটা পরীক্ষার রুটিনের মতো। দেখো তোমাকে ভাগ ভাগ করেছে, বাংলা, অপরিচিত, বিলাসী, আমার পথ, সোনারতরী, বিদ্রোহী, ইংলিশ, পার্টস অফ স্পেস, গ্রুপ ভার্ব, সিঙ্গুলার পোলার, জিকে, প্রাচীনকাল ইতিহাস, ভারতবর্ষে মুসলিম শাসক, এই যে টপিকস গুলো, এই টপিকস গুলো কিন্তু তোমাকে অনেক সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা? তো এরকম করে তুমি যদি রেগুলার পরীক্ষা দিতে থাকো ভাই, বেস্ট একটা প্রিপারেশন হবে। তাহলে শুধু কি টপিকস গুলো না, টপিকস গুলো না, তারপর দেখো সেমিফাইনাল, ফাইনাল মডেল টেস্ট রয়েছে, তারপরে তোমার রাবি বি ইউনিটের উপর পরীক্ষা হবে, তারপরে রাবি এ ইউনিটের উপর পরীক্ষা হবে, নন কমার্স যেটা আর কি বি, ওইটার পরীক্ষা হবে, তারপরে তোমার কোশ্চেন ব্যাংকের উপর, রাবি এ ইউনিটের কোশ্চেন ব্যাংকের উপর পরীক্ষা হবে, বিসিএস কোশ্চেনের উপর পরীক্ষা হবে, মানে সব, অর্থাৎ রাবির জন্য যা যা প্রয়োজন সব কিছুর উপর কি হবে, এখানে পরীক্ষা হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এই যে টপিকস গুলো রয়েছে, টপিকস গুলো তুমি যদি ভালোভাবে শেষ করতে পারো, ইনশাল্লাহ বেস্ট একটা প্রিপারেশন এবং বেস্ট একটা তোমার আমি বলতে পারি যে পরীক্ষা অনেক ভালো কিছু করতে পারো। বুঝতে পারছো ভাবে, বেস্ট একটা কিছু করতে পারবে ইনশাল্লাহ। তাহলে দেখো আমি যদি দেখাই একটু, আমি যেগুলো দেখাইলাম ওই রুটিন গুলো তোমরা চাইলে আমাদের কাছে নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর যে ব্যাপারটা সেটা হলো রাবি এক্সাম ব্যাচ এবং আর ইউ ক্র্যাশ কোর্স, তোমার যেটা প্রয়োজন। তোমার যদি মনে হয় এই শেষ মাসে প্রিপারেশনটা অগোছালো, আমি কয়েকটা দিন বাংলা ইংলিশ জিকে কোন কোন পার্ট কোন টপিকস পড়া উচিত, বেসিক অর্জন করা উচিত, তাহলে তুমি আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হতে পারো। অথবা তোমার প্রিপারেশন যদি স্ট্রং হয়ে যায়, তাহলে তুমি এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। যে এক্সাম ব্যাচটা যে কিরকম আর কি, এখানে তুমি ভর্তি হতে পারো। যে আমি এক্সাম দিলাম, এক্সাম দিয়ে নিজের প্রস্তুতি যেটা আছে এটা তুমি যাচাই করতে পারলা, এই আর কি ব্যাপারটা। তারপরে দেখো চবি এক্সাম ব্যাচ, চবি ক্র্যাশ কোর্স, যারা চবি কেন্দ্রিক পড়াশোনা করতে চাচ্ছ, তারা চবি ক্র্যাশ অথবা চবি এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। এখন মনে করতে পারো যে ভাইয়া আমি কি চবি ক্র্যাশ কোর্সে ভর্তি হলে এক্সামটা ফ্রি পাবো? হ্যাঁ, এক্সামটা তুমি ফ্রি পেয়ে যাবা, এটা তুমি ইজিলি ফ্রি পেয়ে যাবা। তারপর বিউপি কেন্দ্রিক রয়েছে, বিউপি ক্র্যাশ, বিউপি এক্সাম। ভাইয়া আমার তাহলে কি সবগুলোতে ভর্তি হতে হচ্ছে? না, সবগুলোতে ভর্তি হতে হচ্ছে না। এই যে অল ইন ওয়ান রয়েছে, এই অল ইন ওয়ানে তুমি ভর্তি হইলে তুমি এখানে সবগুলো পেয়ে যাবা। তুমি এখানে বিউপি পাবা, রাবি পাবা, চবি পাবা, সবগুলো এখানে তুমি পেয়ে যাবা। বুঝতে পেরেছো? এই যে নাম্বার, দ্রুত ভর্তি হয়ে যাও ডিসকাউন্টে ভর্তি হওয়ার জন্য। তারপরে শেষ সময়ে জিকের জন্য যদি বেস্ট একটা কম্বিনেশন বলি, সেটা হলো জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস এবং জিকে আলটিমেট সাজেশন। এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এখানে যে মোস্ট টপিকস মানে বাছাই করে করে দেওয়া আছে, যেগুলো পড়লে তোমার পরীক্ষায় হুবহু প্রশ্ন কম পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আর সাম্প্রতিক সহ তোমরা অনেকেই জিকে আলটিমেট সাজেশন পড়ে ফেলছো, এই যে সাম্প্রতিক সহ এটা তোমরা পড়তে পারো, এটা পড়তে পারো, এটা পড়লে তোমার অনেক ভালো হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আর তোমার যদি অ্যাডমিশন সংক্রান্ত কোনো সমস্যা হয়, এই যে আমাদের নাম্বারটা আছে, এই টেলিগ্রাম নাম্বারে নক দেওয়া, বই সংক্রান্ত, অ্যাডমিশন সংক্রান্ত নিতে চাও বা সামথিং যা হোক না কেন, এই নাম্বারে নক দেবো, আমরা সেটা তোমাকে সলভ করে দেবো। আর রাবি যে প্যাটার্নটা দেখা হইলো, এই প্যাটার্ন অনুযায়ী পড়তে থাকো, ইনশাল্লাহ বেস্ট কিছু হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।